নমস্কার, আপনারা দেখছেন দ্য বং ভয়েস। আমি সানিয়া রয়েছি আপনাদের সঙ্গে। পুজোর পরে ফের মিলবে আবাস যোজনার টাকা, কিন্তু কারা পাবেন এই টাকা? গতকাল যারা টাকা পেয়ে গেছেন তারা কি আবার এই টাকা পাবেন? একেবারেই নয়। গতকাল যারা টাকা পেয়ে গেছেন তারা কিন্তু আর কোনো টাকা পাবেন না। এই আবাস যোজনার নিয়মটা প্রথম থেকে খুলে বলি। মূলত বিগত সরকারের আমলে এই আবাস যোজনার ক্ষেত্রে ৩০ লক্ষের কাছাকাছি নাম নথিভুক্ত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সরকার বদলের পর সমীক্ষা করে দেখা গেছে এই ৩০ লক্ষ মানুষ কিন্তু প্রত্যেকেই প্রথম কিস্তির টাকা পাননি। নির্বাচনের আগে বিগত সরকার কিন্তু প্রথম কিস্তির টাকা দিয়েছিলেন, কিন্তু মাত্র ১২ লক্ষ মানুষকেই প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হয়েছিল। মূলত এই আবাস যোজনার ক্ষেত্রে ১,২০,০০০ টাকা করে দেওয়া হয়, এবং তার মধ্যে থেকে প্রথম ভাগে অর্থাৎ প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা দেওয়া হয়। সেই প্রথম ভাগের টাকাটা মাত্র কিন্তু ১২ লক্ষের কাছাকাছি মানুষ পেয়েছিলেন। এবার বাকি যারা রয়ে গেলেন, যারা প্রথম কিস্তির টাকা পাননি, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, তারাই কিন্তু গতকাল দ্বিতীয় কিস্তির বাকি টাকাটা পেলেন। ফলে আপনাদের প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকাটা হয়ে গেল গতকাল যারা টাকা পেলেন। কিন্তু এবার যারা প্রথম এই ৩০ লক্ষের মধ্যে থেকে যারা এখনো পর্যন্ত একটাও কিস্তির টাকা পাননি, অর্থাৎ বিগত সরকারের আমলে আবাস যোজনায় কোনো টাকাই দেওয়া হয়নি যাদেরকে, সেই মানুষগুলো কিন্তু পুজোর পরে টাকা পেতে চলেছেন। এই ১৮,৬৬,০০০ মানুষকে পুজোর পরে টাকা দেওয়া হবে। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রীর তরফে এবং প্রশাসনের তরফে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হবে। ফলে যারা গতকাল টাকা পেয়ে গেছেন সেই মানুষগুলো, অর্থাৎ এই ১০,২০,০০০ মানুষ কিন্তু আর কোনো টাকা পাচ্ছেন না। একেবারে গতকাল থেকেই ঘোষণার পর থেকে অনেকের মনে কিন্তু সংশয় দেখা দিয়েছে যে আমরা যারা টাকা পেয়ে গেছি আমরা কি আবার টাকা পাবো? না, একেবারেই নয়। গতকাল যারা টাকা পেয়ে গেছেন তাদের প্রথম এবং দ্বিতীয় দুটো কিস্তির টাকাটাই কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে। ফলে আপনারা আর কোনো টাকা পাচ্ছেন না। এবং এই প্রথমে একেবারে বিগত সরকারের আমলে মূলত যে ৩০ লক্ষের নাম নথিভুক্ত করা হয়েছিল, সেই ৩০ লক্ষের মধ্যে যারা এখনো পর্যন্ত একটাও টাকা পাননি, তারাই কিন্তু পুজোর পরে টাকা পাবেন প্রথম কিস্তির টাকা, এবং পরবর্তীতে দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়া হবে। এটাও কিন্তু সরকারের প্রতিশ্রুতি। অর্থাৎ সরকারের তরফে এই আবাস যোজনা নিয়ে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই আবাস যোজনাকে নাম দেওয়া হয়েছিল বাংলার বাড়ি প্রকল্প। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প আবাস যোজনা, সেটারই নাম করে দেওয়া হয়েছিল বাংলার বাড়ি। তবে সরকার বদলের পর, অর্থাৎ শুভেন্দু অধিকারী সরকার আসার পর আবারও কিন্তু এই প্রকল্পের নাম করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আবাস, এবং এই পশ্চিমবঙ্গ আবাসের অন্তর্গত সকলকে কিন্তু এক এক করে টাকা দেওয়া হচ্ছে। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন গতকাল তারা দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে গেছেন, এবং যে ৩০ লক্ষ মানুষের মধ্যে যারা ১৮,৬৬,০০০ যারা এখনো টাকা পাননি, তারা কিন্তু পেতে চলেছেন পুজোর পরে। অর্থাৎ সরকার যে প্রত্যেককেই আবাসের টাকা দেবে সেই বিষয়টা আবারও কিন্তু গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই ধরনের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন দ্য বং ভয়েসে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।